আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। যেদিন হঠাৎ করে আপনার দোয়াটা কবুল হবে, সেদিন কতটা খুশি হবেন আপনি? অবশ্যই অনেক অনেক বেশি খুশি হবেন, যেটার তুলনা কোনো কিছুর সাথে করা যাবে না। আপনার সেই দীর্ঘদিনের দোয়াটা, যে দোয়াটা আপনি দীর্ঘদিন ধরে করেই যাচ্ছেন, যার জন্য কত দোয়া করেছেন, কত আমল করেছেন, কত ইবাদত করেছেন, কত কান্নাকাটি করেছেন, যখন হঠাৎ করে আপনার সেই দোয়াটা কবুল হয়ে যাবে, তখন অবশ্যই আপনি অনেক খুশি হবেন। আর এটা সত্যি যে খুশি হওয়ারই কথা। আমরা প্রত্যেকেই কিন্তু খুশি হব, কারণ আমরা যে জিনিসটা চাচ্ছি, চির কাঙ্ক্ষিত জিনিস, সে জিনিসটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু কখনো কখনো আমাদের ধৈর্যটা সেভাবে থাকে না, কখনো কখনো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনেক সময় আমরা একদমই ভেঙে পড়ি, কিছুই ভালো লাগে না, যে আর কতদিন, কবেই এ ধৈর্যের শেষ হবে, কবেই আমার সে কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। আর একটু ধৈর্য ধারণ করুন, আপনার সেই চিরকাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যাবে। আপনি অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে আছেন, আর একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ তারাই হয় যারা কাফের। সত্যি আপনার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। সত্যি আপনি হাসবেন, যে হাসিটা আপনি কখনোই হাসেননি। সে হাসিটা হাসবেন, যে হাসিটা কান্না আকারে আপনার চোখ দিয়ে পানি হয়ে বের হবে। মানে আপনি এতটাই খুশি হবেন যে আপনি কেঁদে ফেলবেন, যেটিকে বলা হয় খুশির কান্না। যেমনটা অনেকের ক্ষেত্রেই হয়েছে ইতিপূর্বে। অনেক যুবক যুবতী, অনেক দিনী ভাই বোন, যারা অনেক দিন ধরে দোয়া করছিল কিন্তু দোয়া কবুল হচ্ছিল না, যখন হঠাৎ তাদের দোয়াটা কবুল হয়ে গিয়েছে, তখন তারা আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বলেছে, হে আল্লাহ, আমি তোমাকে দেখে কখনো নিরাশ হইনি, তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার সঙ্গেই আছেন। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার সঙ্গেই আছেন। আর বলুন তো, আপনি ধৈর্য ধারণ না করে কি করবেন? আরও বেশি কষ্ট পাবেন। আপনি দোয়া করা ছেড়ে দিয়ে কার কাছে যাবেন? কে আপনাকে দিবে? দিলেও সে আল্লাহ, না দিলেও সে আল্লাহ। আল্লাহ ছাড়া তো আমাদের আর কোনো রব নেই। ধৈর্য ধারণ করলে আপনার দিনটা যেভাবে যাবে, ধৈর্য ধারণ না করলে ঠিক সেভাবেই যাবে। পার্থক্য শুধু একটাই, ধৈর্য ধারণ করলে আপনি একটা আশার মধ্যে থাকবেন, একটা ধারণার মধ্যে থাকবেন, আপনার চিন্তাধারা সব কিছু পজিটিভ থাকবে। আর ধৈর্য ধারণ না করলে আপনি সবসময় চিন্তায় থাকবেন, এবং আপনার চিন্তাধারা সব কিছু নেগেটিভ থাকবে। আর আপনি যদি আল্লাহ তাআলার উপর সুধারণা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিফলন দিবেন। আর আপনি যদি আল্লাহ তাআলার উপর সুধারণা না রাখেন, তাকে ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে ছেড়ে দিবেন। আপনি যদি আল্লাহ তাআলার উপর থেকে সুধারণা উঠিয়ে নেন, আল্লাহকে ত্যাগ করেন, আল্লাহকে স্মরণ না করেন, তাহলে আল্লাহ কি আপনাকে স্মরণ করবেন? কখনোই না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি আমার বান্দার ধারণার সাথেই থাকি। বান্দা আমাকে যেভাবে ধারণা করবে, আমি বান্দাকে সেভাবেই ধারণার মধ্যে রাখব। তাই আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা রাখেন, তাহলে আল্লাহ আপনাকে তেমনটাই করবেন, যেভাবে আপনি আল্লাহর উপর ধারণা করেন। তাই আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ভরসার প্রতিফলন দিবেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গেই থাকবেন।
আর আপনি যদি আল্লাহ তাআলার রহমতের আশা রাখেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রহম করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে, শুধু আপনারা একটু আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আপনাদের ধৈর্যের ফল দিবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।